মলিনেমোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসারমলনাশনম। প্রথম অধ্যায় পঞ্চদশ শ্লোক। পাঞ্চজন্যম হৃষিকেশ দেবদত্যম ধনঞ্জয় পৌণ্ঢ্রম দধমৌ মহাসংখ্যম ভীমকর্মা বিকোদরঃ। তো আজকের এই শ্লোকে, ভগবদ্গীতার এই শ্লোকে বলা হচ্ছে পাণ্ডব পক্ষের শঙ্খধ্বনি শুরু হচ্ছে। প্রথম শঙ্খধ্বনি করছেন ভগবান কৃষ্ণ, তার শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ, এবং অর্জুন বাজাচ্ছেন দেবদত্ত শঙ্খ, এবং ভীমজি পৌণ্ঢ্রম নামক শঙ্খ। তবে সঞ্জয় তিনি ভগবান কৃষ্ণকে হৃষিকেশ বলে সম্বোধন করেছেন, অর্জুনকে ধনঞ্জয় বলে সম্বোধন করেছেন। এর তাৎপর্য শিল প্রভুপাদ বর্ণনা করেছেন যে হৃষিকেশ, হৃষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, কেশ মানে হচ্ছেন প্রভু, যিনি সমস্ত জীবের ইন্দ্রিয়কে পরিচালনা করেন। এখানে হৃষিকেশ বলার তাৎপর্য সঞ্জয় বলছেন, মহারাজ ধৃতরাষ্ট্র, এই যুদ্ধক্ষেত্রের মূল অপারেটর, কন্ট্রোলার হচ্ছেন কৃষ্ণ। তিনি যদি তোমার যোদ্ধাদের ইন্দ্রিয়গুলো একটু দাবিয়ে দেয়, একটু প্যারালাইসিস করে দেয়, তারা যুদ্ধ করতে পারবে তো? তাহলে তুমি কি করে আশা করছো যে তোমার ছেলেরা জয় লাভ করবে? তোমাদের ছেলেদের জয়ের কোনো আশা নেই। তাই তাকে হৃষিকেশ বলেছে। আর ধনঞ্জয়, অর্জুনকে ধনঞ্জয় বললেন। যখন যুধিষ্ঠির মহারাজ একবার রাজস্ব যজ্ঞ করেছিলেন, প্রচুর অর্থের প্রয়োজন ছিল, কোটি কোটি টাকা। 4 ভাইকে পৃথিবীর 4 দিশায় পাঠিয়েছিলেন এই অর্থ সংগ্রহ করার জন্য। আর অর্জুন এই 4 ভাইয়ের মধ্যে সব থেকে বেশি অর্থ কালেকশন করেছিলেন, ডোনেশন কালেকশন করেছিলেন। তো সেইখানে এই যজ্ঞের রাজসভাতে তাকে স্টেজে একটা স্পেশাল টাইটেল দেওয়া হয়েছিল ধনঞ্জয়, ধনঞ্জয়। তো সঞ্জয় এখানে বলছেন, অর্জুন যেরকম সমস্ত বড় বড় রাজাকে পরাস্ত করে ধন সংগ্রহ করেছিলেন, এখানেও যুদ্ধক্ষেত্রে তিনি সবাইকে পরাস্ত করে সিংহাসন ছিনিয়ে নিয়ে যাবেন।